বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তা পারলে আপনি ভাতের সাথে এটা খেতে পারবেন। এটা কিন্তু অসম্ভব মজা। গুঁড়ো চিংড়ি যদি হাতের কাছে আপনার থেকে থাকে তাহলে এই মজাদার রেসিপিটি আজকে বানিয়ে ফেলুন। বাচ্চা সহ বুড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এখানে আমি পাকোড়াটি বানাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। কাঁচামরিচ রসুন অল্প নিয়েছি। ঝালটা বেশি যদি খেতে চান তাহলে আপনি মরিচটা একটু বেশি দিবেন। আর আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ বেরেস্তার ফ্লেভারটা বেশি আসলে পাকোড়াটা বেশি মজা লাগে। তারপর আমি 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে আমি একটু ম্যাজিক মশলা অ্যাড করছি। আপনারা যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন, অপশনাল। চাইলে আপনি গরম মশলা গুঁড়ো দিতে পারেন, জিরা গুঁড়ো দিতে পারেন। আর আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম বেসন। বেসনটা আমি প্রথমে অল্প একটু দিচ্ছি, দিয়ে আমি মিক্সড করে দেখব যে কতটুকু লাগে। যদি আমার আবারও লাগে আমি পরবর্তীতে আবারও অ্যাড করে নিব। তারপরে এই যে সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা বেসনের সাথে মিশিয়ে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা যে গুঁড়ো চিংড়ি রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে সব কিছু এখন মাখিয়ে নিচ্ছি। এই চিংড়িটা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা জানি না। তো এটা এখন অনেক সাশ্রয়ী, দামটা অনেক বেশি কম, সেজন্য আমি অনেক বেশি করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা আমি এখন ভালো করে মিক্স করে দেখলাম যে একটু ঝুরঝুরে আছে আর একটু বেসন আমার লাগবে। তো পরে আমি আবারও একটু বেসন নিলাম। বেসনটা নিয়ে আবারও ভালো করে চিংড়ির সাথে মিক্সড করে নিয়ে আমি তেল গরম করে আমি একটু বড়া পাকোড়া শেপ করে ভেজে নিব। আপনারা বেশি ঝুরঝুরে রাখবেন না, তাহলে কিন্তু ভাজার সময় ওটা ভেঙে যাবে, আপনি ভালো মতো ভাজতে পারবেন না। সেক্ষেত্রে একটু বেসনটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি ছোট ছোট কাবাব শেপ করে নিয়ে সবগুলো ভেজে নিব। যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দিব পাকোড়াগুলো। দুই পাশে যখন বাদামি কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলো একটা একটা করে সবগুলো উঠিয়ে পরিবেশন করব। এই যে আমার মজাদার পাকোড়া রেডি। দেখেন দেখতে কি লোভনীয় লাগছে না? আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। আমি ভাতের সাথেও এটা খাই। তো ভাতের সাথে বা সস দিয়ে আপনি নাস্তা হিসেবেও খেতে পারেন। আর অনেক হেলদিও হবে এটা, যেহেতু বাসায় তৈরি, সাথে চিংড়ি মাছ। তো যারা পারেন বানিয়ে খাবেন, আর যারা পারেন না আমার রেসিপিটি দেখে ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।